ভবিষ্যতের জন্য একটা নতুন সভ্যতার স্বপ্ন দেখছে এক আধুনিক আন্দোলন। তাদের লক্ষ্যটা কিন্তু বেশ বড়, পুরো বিশ্বকে বদলে দেওয়া। কিন্তু এত বড় একটা পরিকল্পনার ভিত্তিটা আসলে কি? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এর গভীরে ডুব দিই। এই পুরো ভাবনার কেন্দ্রবিন্দুতে আছে গুরু দেলোয়ার হোসাইনের লেখা দি আর্কিটেক্টস অফ টুমরো বইটা। এই বইটাতেই একটা এনলাইটেন্ড সিভিলাইজেশন বা আলোকিত সভ্যতা গড়ার কথা বলা হয়েছে, মানে ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধির ওপর ভিত্তি করে একটা নতুন বিশ্ব ব্যবস্থা। আর এই বার্তাটা কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই। এমএফটিভি প্রেসের মতো সংগঠনগুলো একটা ডিজিটাল মিডিয়া বিপ্লবের মাধ্যমে এই ধারণাগুলোকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে, মানে অনলাইন প্ল্যাটফর্ম আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তো প্রশ্নটা হলো, ভবিষ্যতের জন্য বানানো এই আধুনিক আন্দোলনের বুদ্ধিবৃত্তিক আর আধ্যাত্মিক ভিত্তিটা আসলে কি? এর আসল উৎসটা কোথায়? আর এখানেই আসল চমক। এর উত্তরটা কোনো আধুনিক ইশতেহারে নেই, বরং লুকিয়ে আছে হাজার হাজার বছর পুরনো একটা প্রাচীন গ্রন্থের ভেতরে। এই আন্দোলনের মূল বুদ্ধিবৃত্তিক ভিত্তিটাই হল পবিত্র কোরআনের ২৬তম অধ্যায় সূরা আশ-শুআরা। এই সূরাটা আসলে কি? এটা হলো অতীতের সেই সব নবীদের কাহিনীর একটা সংকলন, যাদেরকে পাঠানো হয়েছিল বিভিন্ন সভ্যতাকে তাদের ভুল পথ সম্পর্কে সতর্ক করতে। দেখুন, এই অধ্যায়টা কিন্তু শুধু কিছু গল্পের সমষ্টি নয়, এটা আসলে ইতিহাসের একটা নির্দিষ্ট প্যাটার্ন বা চক্রকে আমাদের সামনে তুলে ধরে, যা বারবার ফিরে আসে আর সভ্যতার উত্থান পতনের কারণটা ব্যাখ্যা করে। চক্রটা খুবই সরল, ৪টা ধাপের। সূরা আশ-শুআরা জুড়ে বারবার এই একই জিনিস দেখা যায়। একজন বার্তাবাহক আসেন, তিনি ন্যায় বিচারের কথা বলেন, কিন্তু দুর্নীতিগ্রস্ত শাসকরা তা উড়িয়ে দেয়, তাকে নিয়ে উপহাস করে, আর শেষে সেই সভ্যতার পতন ঘটে। এটা যেন একটা পুনরাবৃত্তিমূলক আর অনুমানযোগ্য চক্র। চলুন এবার সরাসরি দেখি সেই সময়ের কিছু সংলাপ, যা থেকে এই প্যাটার্নটা আরও পরিষ্কার হয়ে উঠবে। এখানে দেখুন ক্ষমতার কি চরম আস্ফালন। ফেরাউন তার রাজনৈতিক শক্তি ব্যবহার করে একটা ঐশ্বরিক বার্তা থামিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। সোজা কথায় ক্ষমতা দিয়ে সত্যকে দাবিয়ে রাখার চেষ্টা। এরপর আসে আভিজাত্যের অহংকার। নূহের সম্প্রদায়ের নেতারা তার বার্তাটা প্রত্যাখ্যান করেছিল, কারণ তাদের চোখে শুধু নিচু তলার লোকেরাই তাকে অনুসরণ করছিল। এখানে সামাজিক শ্রেণীবিভেদই সত্যকে গ্রহণ করার পথে বাধা হয়ে দাঁড়ায়। আর এটা তো একদম স্পষ্ট ঔদ্ধত্য আর চরম উদাসীনতা। আজ জাতির লোকেরা এতটাই অহংকারী ছিল যে তাদের কাছে যে কোনো সতর্কবার্তাই ছিল পুরোপুরি অর্থহীন। আর সব শেষে এটা হলো চূড়ান্ত উপহাস। তারা শুধু বার্তাটা প্রত্যাখ্যানই করেনি, বরং বার্তা বাহককে মিথ্যাবাদী বলে সরাসরি ঐশ্বরিক ক্ষমতাকেই চ্যালেঞ্জ করে বসেছে। তো আমরা প্যাটার্নগুলো তো দেখলাম। এখন প্রশ্ন হলো, এই সব ঐতিহাসিক ঘটনা থেকে আসল শিক্ষাটা কি, যা এই গ্রন্থটি আমাদের সামনে তুলে ধরতে চাইছে? প্রত্যেকটা ঐতিহাসিক বিবরণের শেষে ঠিক এই আয়াতটি বারবার ফিরে আসে। আর এটাই হলো মূল কথা। ঘটনাগুলোর মধ্যে স্পষ্ট নিদর্শন বা শিক্ষা ছিল, কিন্তু বেশিরভাগ মানুষই তা বিশ্বাস করতে বা মানতে রাজি ছিল না। এটাই যেন ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। এই শিক্ষার গুরুত্বটা একবার ভাবুন। এই একই প্যাটার্ন আর এই একই সতর্কবার্তা একটা মাত্র সূরাতেই সাতবার পুনরাবৃত্তি করা হয়েছে, ৭ জন ভিন্ন নবীর কাহিনীর সাথে। ইতিহাস যেন একই শিক্ষা আমাদের বারবার মনে করিয়ে দিতে চাইছে। তাহলে কোন ভুলগুলো সেই সভ্যতাগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল? সংক্ষেপে বলতে গেলে, ক্ষমতার অহংকার, সত্যকে নিয়ে ঠাট্টা তামাশা, সামাজিক অবিচার আর পুরনো ঐতিহ্যকে অন্ধভাবে আঁকড়ে ধরে থাকা। বেশ, এতক্ষণ তো আমরা ইতিহাসের কথা বললাম। এখন চলুন এই ঐতিহাসিক শিক্ষাগুলোকে সরাসরি মুভিং ফরওয়ার্ড এনলাইটনিং সিভিলাইজেশন নামের আধুনিক আন্দোলনটির সাথে মিলিয়ে দেখি। এই আন্দোলন নিজেদের পরিচয় দিচ্ছে খুব আধুনিক আর ইতিবাচক কিছু স্লোগানের মাধ্যমে। তাদের মূল লক্ষ্য হল ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধি প্রতিষ্ঠা করা। এই স্লাইডটা দেখুন, পুরো বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে আছে প্রাচীন গ্রন্থ থেকে চিহ্নিত সমস্যাগুলো, দুর্নীতি, নিপীড়ন, সামাজিক অবক্ষয়। আর ডান দিকে এই আধুনিক আন্দোলনের প্রস্তাবিত সমাধান, ন্যায় বিচার, স্বাধীনতা, সমৃদ্ধি।
এটা যেন ইতিহাসের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য একটা নতুন পথ তৈরির নীল নকশা। শেষ পর্যন্ত এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। অতীতের ধ্বংসস্তূপ থেকে পাওয়া সতর্কবার্তাগুলো কি সত্যিই একটা উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য নীলনকশা হতে পারে, নাকি আমরাও সেই ইতিহাসের পুনরাবৃত্তির চক্করেই আটকে পড়ব? উত্তরটা হয়তো আমাদের সবার সিদ্ধান্তের মধ্যেই লুকিয়ে আছে।